Hi everyone. Welcome to Avengers batch, first class of English. Um, Technical issue, হ্যাঁ কাইন্ড অফ হালকা হচ্ছিল আর কি। চলো সবাই বলো আগে আমাকে যে if I'm audible or not. Hello everyone. Am I audible? Yes. Yes. Okay. मेरे ही इंतजार में थे। वाओ। ओके। ঠিক আছে চলো। সো ফার্স্টেই আমি কিছু কিছু জিনিস বলে নিতে চাই বিকজ আজকে তোমাদের ফার্স্ট ক্লাস অফ ইংলিশ, ফার্স্ট ক্লাস ইংলিশ অ্যাভেঞ্জার্স ব্যাচে, তার জন্য কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিতে চাই। তার আগে লেটস সি আজকের ক্লাসে আমরা করব হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। একদম মাইনিউট একটা চ্যাপ্টার, কিন্তু এটা এখন আমি তোমাদেরকে এই জন্য শেখাবো বিকজ পরবর্তীকালে গিয়ে when you will be doing ইনডিরেক্ট এন্ড ডিরেক্ট স্পিচ, তাই না, ভয়েস চেঞ্জ, তখন কিন্তু এগুলো প্রচন্ড হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে? ইয়েস। তাহলে বুঝতে পেরেছো? শুভ নিশ্চয়ই। শুভ জিজ্ঞাসা করছি চিনতে পেরেছে কিনা। অফকোর্স শ্রদ্ধা ম্যাম প্রত্যেকটা স্টুডেন্টদেরকে মনে রাখে, চেনে। সো দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অলরাইট। সো সবাই তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুব সিম্পল, খুব মাইনিউট হবে। প্রথম দিন থেকে আমরা কোনো লোড নেবো না, আস্তে 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 করে পড়বো। তোমরা যদি পুরো যে রুটিনটা যদি দেখে থাকো বা তোমাদের যে টাইম টেবিলটা আমরা শেয়ার করছি সেটা যদি তোমরা দেখে থাকো, দেন ইউ মাইট হ্যাভ সিন প্রত্যেকটা ক্লাসের 1 2 3 4 পার্ট অব্দি আছে। দ্যাট মিনস আই ডোন্ট ওয়ান্ট টু পুট অল দ্য প্রেশার অন ইউ। আমরা অল্প 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 করে ক্লাসগুলো করবো অ্যান্ড অল্প অল্প করে আমরা শিখবো যাতে তোমাদের উপরে লোড না পড়ে, বিকজ উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট দিস ইজ আ ফুল ইয়ার কোর্স, তাই তো? ওকে। সো ফার্স্টেই আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিতে চাই যাতে তোমরা একেবারে মানে ঘাবড়ে না যাও বা ব্যাপারটাকে স্ট্র্যাটেজিক্যালি তোমরা ডিল করো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইংলিশ। ঠিক আছে? তোমরা কিভাবে ইংলিশ আমার এখানে পড়বে সেটা আমি তোমাদেরকে একটু বলতে চাই। ঠিক আছে? ইংলিশ আর ফিজিক্সটাই প্রবলেম। ওকে ঠিক আছে, তুমি সদ্য জয়েন করেছো, আস্তে আস্তে দেখো 1 month 2 month কিভাবে ইমপ্রুভ হচ্ছে। কোনো প্রবলেম হলে ইউ আস্ক মি। বাট লিসেন, ফার্স্ট অফ অল লেটস আন্ডারস্ট্যান্ড যে আমরা কিভাবে ইংলিশটাকে পড়বো এখানে। দেখো আমি তোমাদেরকে এখানটায়, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি, তোমাদেরকে আমি ইংলিশে এখানে A to Z এভরিথিং করাবো। ঠিক আছে? কিন্তু তোমাদের সঙ্গে ব্যাচের যে ক্লাস থাকবে সেইটাতে যা করাবো সেটা তো করাবো, কিন্তু উইথ দ্যাট প্লাস তোমরা অবশ্যই তোমাদেরকে আমি ব্যাচের মধ্যে ভোক্যাব পার্টটাও শেখাবো, বিকজ ট্রাস্ট মি, এখানে যতজন কেউ যদি আগে 2024 এর RIC বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স বা ড্রিম ব্যাচে ছিল, দে উইল টেল ইউ যে অল্প টাইমে কিন্তু যখন তোমরা ভোক্যাব পার্টটাকে করবে, ইট উইল বি রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং। অ্যান্ড যখন টাইম কম থাকে তখন এই ব্যাপারটা আরো কিন্তু হ্যাপাজার্ড হয়ে যায়, রাইট? সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। হোয়াট উই নিড টু ডু ইজ এখন থেকেই আমরা অল্প অল্প করে শিখবো। একটু তোমাদেরকে স্ট্র্যাটেজিটা আমি বলে দিতে চাই সো দ্যাট তোমরা এটাকে মাথায় রেখো। ইয়েস স্নেহা, সিলেবাসটা আমি তোমাদেরকে নিশ্চয়ই একটা ভিডিও করে পোস্ট করবো। আই অলসো শেয়ার ইট ইন মাই টেলিগ্রাম চ্যানেল, তোমরা সেখান থেকে সার্চ করে নিয়ে পাবে। ঠিক আছে? আমার যেরকম কি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা সার্চ করলেই পাবে শ্রদ্ধা রাধে, জাস্ট রাইট দ্য নেম, দ্য স্পেলিং কারেক্টলি এন্ড ইউ উইল ফাইন্ড দ্য চ্যানেল। দেখো ব্যাচে তোমাদেরকে আমি যেটা করাবো করাবো, ব্যাচে এভরিথিং করাবো, দের উইল বি নাথিং যেটা তোমাদের ব্যাচে আমি করাবো না। বাট উইথ দ্যাট তোমরা ইউটিউবে একটা আমি সিরিজ করাবো ফর 10 minutes। বেটা জাস্ট 10 minutes you have to do the series, that is vocab tonic। ফার্স্ট ডে থেকে, ডে 1 থেকে তোমাদেরকে আমি ভোক্যাব টনিক যেটা আমি তোমাদেরকে করাবো, প্লিজ ডু ইট ইউটিউবে ফর 10 minutes। ইউ গেট টু লার্ন 50 ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ইজ ইট। তো তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে ব্যাচে কি ম্যাম তাহলে তুমি ভোক্যাব করাবে না? অবশ্যই করাবো। ব্যাচে আমি একটা ক্লাস, দুটো ক্লাস, তিনটে ক্লাস ওয়াইজ করাবো, কিন্তু ইটস আ হোল ইয়ার প্রিপারেশন। হোল ইয়ার প্রিপারেশন ভোক্যাবের জন্য কিন্তু ইট ক্যানট বি ইন 1 2 3 ক্লাসেস। তো তুমি যদি ওটাকে সাথে সাথে অ্যালং সাইড যদি তুমি এটাকে করো, দেন ইট উইল বি ভেরি নাইস। যেরকম কি আমি তোমাদেরকে ওরিয়েন্টেশন সেশনে বলেছিলাম যে
ক্লাসে আমি ব্যাচে তোমাদেরকে বলে দেবো যে কি কি করতে হবে, কোথা থেকে পড়তে হবে, টিচার কিভাবে পড়াচ্ছে, এভরিথিং আই উইল বি ডিসকাসিং। তো আমার ইংলিশের পার্টটা আই ওয়ান্ট কি তোমরা ব্যাচে যা তোমাদেরকে নোটস, পিডিএফ, এভরিথিং হোয়াট এভার আই এম প্রোভাইডিং ইউ, জাস্ট ডু ইট উইথ ওয়াইটি ভোক্যাব টনিক। ওয়াইটি ভোক্যাব টনিকটা একটু তোমরা অবশ্যই দেখে নেবে। 10 মিনিটস এর ক্লাস হবে, বাস ডু দ্যাট, বাস, এন্ড অফ দ্য কনভারসেশন, ফুল স্টপ। এইটুকুন তোমরা শুধু এখনের জন্য করবে, বাদ বাকি উইথ টাইম আই লেট ইউ নো। ঠিক আছে, এতখানি সবাই ক্লিয়ার? নাও কাম টু আনাদার পার্ট। তোমরা প্রথম দিন প্রচন্ড সবাই জোশে আছো, উইথ টাইম ইট মাইট গেট এ লিটল লোয়ার ডাউন, ঠিক আছে, হতে পারে যে কমে যেতে পারে, বাট তোমাদের পরীক্ষা 115 মার্কসের হয় ফর 100টা কোয়েশ্চেন্স, 90 minutes. Am I right? Isn't it? Yes, aspirants, total 115 marks এর question, 100 questions থাকে, 90 minutes, you get a time to finish this. Now the point is, your target is not to get 115 out of 115. এগুলো আমরা ছোটবেলায় আমরা স্কুলে করতাম। This is a competitive exam and highly competitive exam. Every passing year, you know, brings more and more students to this competition. So you have to be very strategic. You have to stick to one point. ঠিক আছে, আমি আরেকবার তোমাদেরকে বলছি যে তোমাদের টার্গেট কিন্তু 115 এ 115 নয়। ঠিক আছে, তাহলে ম্যাম কত টার্গেট নিয়ে করবো? দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, অ্যান্ড ফ্রম দ্য ফার্স্ট ক্লাস আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার যে তোমরা 70 প্লাস টার্গেট নিয়ে চলো। ঠিক আছে, 70 প্লাস টার্গেট নিয়ে চলো। তো এবার তোমরা এটাকে কিভাবে ম্যাচ করবে না করবে, ইটস অল অন ইউ। আমি তোমাদেরকে একটা ছোট্ট আউটলাইন দিয়ে বুঝিয়ে দিয়ে দিতে চাই, অ্যান্ড দেন লেটস প্রসিড টু দ্য ক্লাস। ঠিক আছে, আমাদের ক্লাস দেখো, তোমাদের ইংলিশ ইজ আ স্কোরিং সাবজেক্ট। 2-3 বছর থেকে যা দেখছি, লজিক্যাল রিজনিং এও কিন্তু ছেলেমেয়েরা প্রচন্ড ভালো স্কোর করতে পারছে। তো লেটস কিপ লজিক্যাল রিজনিং। ঠিক আছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। এটা ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে পুরো ব্যাপারটাকে কিন্তু বুঝিয়ে দিতে চাচ্ছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। ঠিক আছে, এই দুটো তোমাদের ইংলিশ আর লজিক্যাল রিজনিং যেটা আছে, এইটার মধ্যে ট্রাই টু গেট 20 আউট অফ 20। তার মানে এইটার 20, লজিক্যাল রিজনিং এর 20, হাউ মাচ ইট স্ট্যান্ডস? 40। ঠিক আছে, এইখান থেকে জাস্ট 40 এনে দাও। ঠিক আছে, বাকি রইলো তোমাদের ফিজিক্স, অনেক ভয়, কেমিস্ট্রি অনেক ভয়ের ব্যাপার, বায়োলজিতে প্রচুর পড়তে হয়, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এখান থেকে 25 মার্কসের তোমাদের কোয়েশ্চেন থাকে, 25 মার্কসের কোয়েশ্চেন থাকে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যান্ড দ্যাট রাউন্ডস আপ টু 75 মার্কস। নট মাচ, 75 এর মধ্যে তোমরা 30 আনো, জাস্ট 30, 75 এর মধ্যে 30 জাস্ট। তাহলে ইট ব্রিংস টু 40 প্লাস 30, হাউ মাচ স্ট্যান্ডস? 70। যে 70 পাবে তোমরা, জেনারেল ধরে রাখলাম, যারা জেনারেল আছো এখানে তোমরা, কেন কি জেনারেলদের কাট অফ প্রচন্ড হাই হয়, ইজন্ট ইট? সো জেনারেলদের কাট অফটাকে আমি যদি একদম হাইয়েস্ট কাট অফ হিসাবে ধরি, এসটি, এসসি, ওবিসি, এ বি, পিডব্লিউ, এগুলো সব এগুলোর আন্ডারে আসছে। ঠিক আছে, তো যে 70 পাবে সে চোখ বন্ধ করে জেন পাস ক্লিয়ার করে নিতে পারবে। নেগেটিভ মার্কিং, ইয়েস অ্যাবসলিউটলি নেগেটিভ মার্কিং আছে। তাই জন্যই তো কোয়েল আমি ফার্স্ট ক্লাস আজকে আমাদের ইংলিশের, আমি আজকেই তোমাদের এই ব্যাপারটাকে কমপ্লিটলি আই ওয়ান্ট টু জাস্ট কনভে যে এইটা হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা। ঠিক আছে, আমি জেনারেলদের কাট অফ ধরেই বললাম যে 70 তোমরা ধরে রাখো, যে 70 পাবে। দেখো তোমরা যদি 70 প্লাস টার্গেট করছো, একটা স্টুডেন্ট যখন 70 প্লাস টার্গেট করে তখন সে 70 না, তার থেকে হালকা কমই আসে। এখন তো থ্রু আউট দ্য ইয়ার তোমাদের টাইম আছে। এবার ভাবো যে প্রচন্ড ফিজিক্সে প্রবলেমেটিক, যার প্রচন্ড সে উইক, সে হয়তো কেমিস্ট্রিতে কিছুটা হয়তো বেটার, তাহলে সে কেমিস্ট্রিতে চেষ্টা করবে 10 এর থেকে বেশি মার্কস তোলার। এটা কিন্তু একেবারে পসিবল। তোমরা 25 এর মধ্যে তোমাদেরকে 10 মার্কস আমি তুলতে বলছি এই তিনটে পার্টে।
তো এইটাই তোমরা একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিতে পারো, যে বায়োলজিতে প্রচন্ড ভালো, সে কেমিস্ট্রি ফিজিক্সে হচ্ছে না, কেমিস্ট্রি ফিজিক্সে 5-5-10 তোলো আর বায়োলজিতে 20 তোলো তাহলে, ঠিক আছে? বাট দ্য টার্গেট ইজ যে এখান থেকে 20 আউট অফ 20 40 স্কোর করো, আর এই পার্টটা যদি তোমরা মিনিমাম 30 যদি স্কোর করছো, স্টিল বেটার ইউ উইল বি এবল টু ক্র্যাক জেনপাস ইউজি 2025. সো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এটা ক্লিয়ার থাকা উচিত যে মাই টার্গেট ইজ নট টু গেট 115 আউট অফ 115। রেস্ট তোমাদেরকে যে প্র্যাকটিস, তোমাদের গাইডেন্স, তোমাদের এভরিথিং, ডিপিপি সলভ করানো, তোমাদের মক টেস্ট করা, উই আর দেয়ার উইথ ইউ। ওকে, আশা করি ক্লিয়ার হলো তোমাদের এই পুরো ব্যাপারটা। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস। কাট অফ আগে আগে রেজাল্ট হোক, ওটার বেসিসে আমরা যখন আমরা এবার যেরকম 2024 এর পরীক্ষা হয়েছিল, আমরা 23 এর ব্যাপারটাকে দেখে একটা আইডিয়া লাগিয়েছি। এবার 24 এর রেজাল্ট বের হবে, তারপরে উইল বি এবল টু থিঙ্ক যে কি হতে পারে। আগের বার যারা 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 আমাদের সঙ্গে ছিল ড্রিম ব্যাচে আরআইসিতে, শ্রাদ্ধা ম্যাম সবসময় বলতো 65+, বলেছিলাম কি না? কেউ আছো আগের ব্যাচের থেকে এখানে? Is there anyone from Dream Batch or RIC? Is there anyone? If somebody, any one of you, যদি কেউ থেকে থাকো, then you will be knowing যে আমি 65 বলতাম। But this year competition rises and it's always good to target a bigger number. তো তাই জন্য আমি 70 বললাম, ঠিক আছে? সো ইয়েস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার চলো আমরা ক্লাসে চলি, ঠিক আছে? This is gonna be a very simple yet important class for you all, and I want all of you to concentrate right on your screens. Okay, চলো স্টার্ট, তাহলে স্টার্ট করলাম, ঠিক আছে? আমরা পড়ছি আজকে টাইপস অফ সেন্টেন্স। তোমরা প্রচুর জন হয়তো কনফিউজ হতে পারো যে এগুলো টাইপস অফ সেন্টেন্স হয়, এগুলো টাইপস অফ সেন্টেন্স হয়, কিন্তু তাহলে হয়টা কিভাবে? টাইপস অফ সেন্টেন্স বেসিক্যালি দুই রকম ভাবে আমরা ডিভাইড করতে পারি, একটা হচ্ছে বাই পারপাস, একটা হচ্ছে বাই স্ট্রাকচার। এই দুটো ভাবে আমরা সেন্টেন্সকে, ঠিক আছে, সেন্টেন্স কি বেসিক্যালি আ গ্রুপ অফ ওয়ার্ডস come together in a meaningful manner to make a complete meaning. আমি যদি বলি যে he eat doesn't know ice cream by choice his, so this is also this cannot be a sentence because it does not conveys a proper meaning, isn't it? এটা কিন্তু কোনো রকমের মিনিং এক্সপ্রেস করছে না, তো এটা হচ্ছে না একটা কমপ্লিট মিনিং ওয়ালা ওয়ার্ড, যেখানে ওয়ার্ডস গুলোকে এমন ভাবে আমরা অ্যাসেম্বল করি which makes a complete sense is a sentence, ঠিক আছে? এগুলো নোট করবো ম্যাম? না, নোট করতে হবে না। ইংলিশ ক্লাসে আমি সবকিছু তোমাদের জন্য রেডিমেড বানিয়েছি, জাস্ট কাম টু দ্য ক্লাস, সিট, ক্লাস করো অ্যান্ড টাটা বাই বাই, ঠিক আছে? ইউ ডোন্ট হ্যাভ টু কপি এনিথিং। কিন্তু যদি তোমার এক্সট্রিম মনে হচ্ছে না আমি নোট করবোই, আমি পিডিএফ থেকে পড়তে পারি না, প্রবলেম হয়, দেন ইটস ওকে, নো প্রবলেম। এবার দেখো, ঠিক আছে, দেখা যাক। এবার দেখো আমি কি বলতে যাচ্ছি, কেন এটা ইম্পর্টেন্ট, বিকজ এই যে পারপাস দিয়ে যে আমরা সেন্টেন্সটাকে পড়ি আর স্ট্রাকচার ওয়াইজ যে সেন্টেন্সটা পড়ি, এগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে সিলেবাসে থাকবে। তোমাদের বেসিক্যালি ক্লাস 12 অবধি তোমরা যা পড়েছো ইজ ইন দি সিলেবাস অফ জেনপাস। অলদো আমরা 2024 অবধি WBJEE বোর্ডের যে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো রকমের তথ্য দেওয়া ছিল না যেখানে আমরা জানতে পারি যে আমাদের সিলেবাস কি কি। বাট যেহেতু ক্লাস 12 এর পরে আমাদের এই পরীক্ষাটা হচ্ছে, সো উই হ্যাভ টু কনসিডার সিলেবাস টিল ক্লাস 12। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো বাই পারপাস কি কি হয়। বাই পারপাস মানে হচ্ছে যে ইন্ট্রোগেটিভ, ডিক্লারেটিভ, মানে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এগুলো হচ্ছে বাই পারপাস। স্ট্রাকচার ওয়াইজ কি সেটাও খুব ইম্পর্টেন্ট, স্পেশালি তাদের জন্য যারা তোমরা যারা 12 অ্যাপিয়ারিং, কেন কি 12 অ্যাপিয়ারিং স্টুডেন্টসরা অবশ্যই তোমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো কিন্তু তোমাদের থাকে, ঠিক আছে? তো এগুলোও আছে আমাদের, এগুলোও আছে বাই পারপাস এন্ড বাই স্ট্রাকচার। ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি এই পারপাসটা, আজকে আমরা স্টাডি করব এই পারপাস, বাই পারপাস যে সেন্টেন্স গুলো থাকে,
এগুলো, বিকজ এইটাই ফার্দার তোমাদের অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েসকে আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করবে। ঠিক আছে, আমরা যে লাস্টে বলি না বাই ইউটা হবে কিনা, ঠিক আছে, অ্যাক্টিভ টু প্যাসিভ যখন আমরা করি, প্যাসিভ টু অ্যাক্টিভ করি, তখন অনেক সময় আমরা কনফিউজ থাকি যে এটাতে বাই ইউ হবে কিনা, ঠিক আছে, বাই মি হবে কিনা, মানে এরকম দেখবে লাস্টে কিছু কিছু কোয়েশ্চেন্স থেকে যায়, সেগুলো তোমাদের এই জায়গাটাতে কিন্তু সলভ হয়ে যাবে। অলসো ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচেও কিন্তু তোমাদের এই প্রবলেমস গুলো যেগুলো আমরা ফেস করে থাকি, স্টুডেন্টরা ফেস করে, সেখানেও কিন্তু এই জিনিসটা খুব হেল্প করবে। তাই জন্য খুবই মাইনিউট ব্যাপার, খুবই এক্সপ্লেন করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, একটু বোঝো। আর বাই স্ট্রাকচার যেটা আছে সেটা একটু ভাস্ট হবে ক্লাসটা, এটা আমি নেক্সট দিন তোমাদেরকে একটা ডিটেইলড ওয়েতে করাবো, ঠিক আছে? ওকে, আন্ডারস্টুড? এতখানি সবাই বুঝতে পেরেছো? ইংলিশ পারো না, ইংলিশ আমার উপরে ছেড়ে দাও, ঠিক আছে, ইংলিশ আমার উপরে ছেড়ে দাও, কিপ স্টার্টিং উইথ মি, ঠিক আছে, দেখো তারপরে প্র্যাকটিস করতে থেকো, আই হোপ তোমাদের ওটা হয়ে যাবে, চাপ নেই। আচ্ছা, এবার আমি জাস্ট তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা যতজন আছো এখানে, জাস্ট টেল মি যে তোমরা কতজন এই ইন্ট্রোগেটিভ, ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি একবারে বলতে পারবে যে এটা এই সেন্টেন্স হয়? কে কে আছো বলতে পারবে যে একবারে বলতে পারবো যে এটা কি হয়? মানে ওয়ান শটে আমি বলতে পারবো যে এইটার মানে এই সেন্টেন্স, এইটা এই সেন্টেন্স হয় না? যদি না জেনে থাকো নো ইস্যুস, আজকের পরে তোমরা একবারে বলে দিতে পারবে, কিন্তু আমি একবারে জানতে চাই যে কতজন তোমরা পারবে আর কতজন তোমরা পারবে না। তোমাদের কনফিউশনও থাকতে পারে, কেন কি এগুলো অনেকজনের ক্লিয়ার থাকে না, এন্ড ইটস ওকে, কেন কি আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম, যখন আমরা ব্যাচ লঞ্চ করেছিলাম তখনও উই সেড ইউ ভেরি ক্লিয়ারলি যে তোমাদেরকে একদম বেসিক থেকে, এটা ক্লাস 5 এর टॉपिक इंग्लिश ग्रामर है, तो डरने की कोई बात नहीं, शर्मिंदा होने की भी कोई बात नहीं এখানে, ঠিক আছে? आई टीच यू एंड यू विल लर्न इट, ঠিক আছে? ওকে, তাহলে কয়েকজন বলতে পারবেন, দ্য রেস্ট অফ দেম দে হ্যাভ স্টিল কনফিউশন, এন্ড কয়েকজন পারবে না, ফাইন, কোনো প্রবলেম না। এবার দেখো আমাদের কাছে 5টা সেন্টেন্স আছে, ঠিক আছে? 5টা সেন্টেন্সে কি কি হচ্ছে আমি তোমাদেরকে একদম ইজিলি বলে দিচ্ছি ব্যাপারটা। ডেক্লারেটিভ সেন্টেন্স কে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও বলি। ডেক্লারেটিভ সেন্টেন্সটা কি? আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, সিম্পল, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক আছে, এটা হচ্ছে ডেক্লারেটিভ সেন্টেন্স, कह दिया मैंने अपनी मन की बात। नेक्स्ट হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি? আমি কখন বললাম আমি তোকে ভালোবাসি? দিস ইজ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। when did I say that I love you? when did I say? it's a question mark, ঠিক আছে, একটা question mark থাকছে, আমি কখন বললাম আমি তোকে ভালোবাসি, তো দিস ইজ অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কে বলতে পারবে? ইম্পারেটিভ সেন্টেন্স কি? আজ থেকে তুই আমাকে ভালোবাসবি, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, আজ থেকে আমাকে ভালোবাসবি, ঠিক আছে, তো দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স কি হবে? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেটা ইচ্ছে প্রকাশ করে, ইস কাশ ওই মেয়েটা ওই ছেলেটাকে হ্যাঁ না বলে আমাকে বলতো, কাশ ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হতো, ঠিক আছে, দিস ইজ অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইচ্ছে প্রকাশ করা। ক্লিয়ার? এতখানি আশা করি বুঝতে পেরেছো। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? হায় কপাল, কেন যে ভালোবাসতে গেলাম, কেন যে প্রেম করলাম, কেন যে রিলেশনশিপ রাখলাম, দিস ইজ ইয়োর এক্সক্লামেটরি সেন্টেন্স দ্যাট উইল ডেফিনেটলি হ্যাভ অ্যান এক্সক্লামেশন মার্ক। আশা করি এবার তোমরা একদম, যারা যারা জানতো না বা যাদের মনে এখনো কনফিউশন ছিল, তারা হয়তো বুঝতে পেরেছো যে আমি কোনটাকে কিভাবে পড়বো। ক্লিয়ার? ইজি? বুঝতে পেরেছো? তোমরা ক্লাস 5 এর স্টুডেন্টস হলে তোমাদেরকে অন্যভাবে বোঝাতাম, কিন্তু ইউ আর গ্রোন আপস, ইউ আর ইয়াং অ্যাডাল্টস নাও, so I have a better and different way of explaining things. Clear? Very good. এই তো কমেন্ট বক্সে হ্যাঁ মিস, ক্লিয়ার মিস, অল ক্লিয়ার এগুলো আসছে, ভেরি গুড। ওকে, সো আই হোপ তোমরা এগুলো বুঝতে পেরেছো। अब थोड़ी सीरियस बातें करते हैं, ঠিক আছে, একটু এবার সিরিয়াসলি আমরা ব্যাপারটায় ঢুকি, ঠিক আছে? ক্লিয়ার? দেখো ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো হয় সেগুলো স্টেটমেন্ট বোঝায়, যেরকম কি যেটা বললাম আই লাভ ইউ, স্টেটমেন্ট,
ভালোবাসি, আই লাভ ইউ, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেখানে আমরা কোয়েশ্চেন করি, একটা কোয়েশ্চেন মার্ক থাকে, বেসিক্যালি ওগুলো WH ওয়ার্ডস হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ হয়। আচ্ছা, নিশা বলছে এক্সাম্পল ভালোই ছিল, নাইস, ঠিক আছে। ইম্পেরেটিভ সেন্টেন্স যেখানে কমান্ড, আজকের থেকে তুই আমাকে ভালোবাসবে, এই যে কমান্ড, আজকের থেকে এইটাই করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কমান্ড, বেসিক্যালি কাউকে কমান্ড করা বা ইনস্ট্রাকশন দেওয়া অনেক সময়, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে উইশ, ইচ্ছে প্রকাশ, যেটা আমি বলেছিলাম। ব্লেসিং, কাউকে ব্লেস করা, কাউকে আশীর্বাদ দেওয়া। প্রেয়ার, প্রার্থনা। আচ্ছা, যদি ব্লেসিং থাকে তাহলে তো এখানে কার্সও হবে, অভিশাপ দিলাম, ঠিক আছে। ব্লেসিং থাকলে তো অভিশাপও আসতে লাগবে, তাহলে দুটোই রইলো এখানে, ঠিক আছে। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যেখানে এক্সক্লামেশন হয়, যেখানে হতাশা বলতে পারো বা হুররে, আলাস, এই সব ওয়ার্ডস গুলো আমরা যখন ইউজ করি, এটা আমাদের ব্যাপার। আচ্ছা, ইয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভও হয় ডেফিনেটলি। এখানে কোনগুলো, এবার দেখো এইটাও একটা ব্যাপার যে কোনগুলো নেগেটিভ হবে, ঠিক আছে, পজিটিভ হবে, সেগুলোও কিন্তু আমরা এক এক করে এখানে দেখবো। সো ডোন্ট ওয়ারি, হোল্ড ইউর হর্সেস, ঠিক আছে, হোল্ড ইউর হর্সেস, আমরা এক এক করে এখানে দেখবো, ঠিক আছে। চলো দেখো, ফার্স্ট একটা হচ্ছে ডেক্লারেটিভ সেন্টেন্স। ডেক্লারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ আমরা অনেক সময় বলি, এটা বেসিক্যালি একটা স্টেটমেন্ট বোঝায়। এরকম ধরনের সেন্টেন্স একটা জেনারেল স্টেটমেন্ট, একটা জেনারেল বাক্য, ঠিক আছে, একটা জেনারেল স্টেটমেন্ট দেয়, সেটাই হচ্ছে আমাদের ডেক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা কিনা একটা ফুল স্টপ দিয়ে এন্ডিং হবে, অ্যান্ড একটা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভও হতে পারে, ঠিক আছে। রাজন্না, হ্যাঁ কমান্ডটা আমি বলছি, এক মিনিট, আসছি এক এক করে, ঠিক আছে। একটা একটা করে আমরা এখন এখানে এক্সপ্লেন করে আমরা দেখছি যে কোনটা কতখানি আমরা বুঝতে পারি, ঠিক আছে। সো জাস্ট ওয়েট আ মোমেন্ট। এটার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইজ আওয়ার স্ট্রাকচার অফ দি সেন্টেন্স। এই ডেক্লারেটিভ সেন্টেন্সে, ডেক্লারেটিভ সেন্টেন্সে কারো কোনো প্রবলেম আছে? ইয়েস, অ্যাসপিরেন্টস, is there anyone যার ডেক্লারেটিভ সেন্টেন্স আর কোনো কোয়েশ্চেন আছে? নো, ভেরি গুড, ওকে। এক্সাম্পল দেখো তাহলে, আই এম আ টিচার, আই লাভ ইউ, there is a white palace, the cat is sleeping on sofa। তাহলে এগুলো সব আমরা এক্সাম্পল ধরতে পারি, ঠিক আছে। এটাই যখন আমি নেগেটিভ বলবো, যেরকম কিছুক্ষণ আগে একজন কেউ বলেছিল যে নেগেটিভও হয়, ডেফিনেটলি নেগেটিভ হয়। আই অ্যাম নট আ টিচার, হয়ে গেল নেগেটিভ। আই ডোন্ট লাভ ইউ, ঠিক আছে, হয়ে গেল নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা নেগেটিভও করতে পারি, এবার এগুলো সেন্টেন্স গুলো পজিটিভও আমাদের হতে পারে, ঠিক আছে। অল ক্লিয়ার? এবার চলো নেক্সট দেখা যাক, ঠিক আছে। ডেক্লারেটিভ সেন্টেন্স হলো, এবার আমরা আসি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, যেটা কিনা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। দিস কাইন্ড অফ সেন্টেন্স যেগুলো হয়, আস্ক কোয়েশ্চেন, যেগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করে, বেসিক্যালি এগুলো এন্ড হয় কি দিয়ে? কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্ক দিয়ে এগুলো এন্ড হয়, ক্যান বি নেগেটিভ অর পজিটিভ। এই ক্ষেত্রেও কিন্তু in this case also the sentence might be negative or be positive, ঠিক আছে, it can be both, ঠিক আছে। all clear? Structure, what is the structure now? The WH word as it is, plus the helping verb, plus the subject, plus verb, plus object. Now in this part you might be seeing this helping verb and verb. So helping verb is different and the verb is different. How? The verb here is the main verb and the helping verb. Helping verb ki, can anyone tell me what is helping verb or give me an example at least? রাজন্না, এটাও আমি বলছি পজিটিভ কেন হবে, আই এম কামিং টু দ্যাট, ওয়েট, ঠিক আছে। am is are, very good, very good। শুভ বাঙালির আস্তে আস্তে সব মনে পড়ছে, ভেরি গুড, এই তো was where, yes, okay, so these are all helping verbs। এবার according to like Rajanya asked me যে কিভাবে পজিটিভ, যে সেন্টেন্সে নো নট
এইসব হয় সেগুলো বেসিক্যালি নেগেটিভ হয়। if the sentence does not have any kind of no, not kind of words in it, Rajanya, then we have is positive. Just like this examples, please have a look into these examples, everyone. What does it say is, do you like reading? Now Rajanya, when I'm asking you je Rajanya, do you like reading, তুমি কি বই পড়তে ভালোবাসো, so I am asking her, that is first thing. There must be a question mark after the sentence. Yes, there is a question mark. Also what, also is, it's a positive way in asking, because এখানে আমি কোনো রকমের no বা not বলছি না। Okay, all right. But the next sentence, as you can see on your screen, what does it say is, don't you like playing football, Rajanya? If I'm asking Rajanya, Rajanya, don't you like reading books, তো ওটার মানে বাংলায় হচ্ছে যে তুমি কি বই পড়তে ভালোবাসো না, এইটা হচ্ছে না। and when I'm adding a no, not and না, তো ওই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? am I understood? সবাই বুঝতে পেরেছো? সানিয়া বলছে ম্যাম অনেক কষ্ট করে এইচএস এক্সামে ইংলিশে টোটাল 83 পেয়েছি। আরে চিল, তুমি এতদিন তুমি যা কষ্ট করেছো, ঠিক আছে, বিকজ তোমাদের ডাব্লিউবিসিএটিসির যে ইংলিশ থাকে সেখানে ভাবো তোমাদের টেক্সচুয়াল সব থাকে, ঠিক আছে। সো ওখানে যে টেক্সচুয়াল সবকিছু থাকা সত্ত্বেও তুমি যদি এত স্ট্রাগল করে থাকো, দেন আই শুড টেক দিস, যে তোমার ইংলিশের ফাউন্ডেশনটা অল্প উইক আছে, ঠিক আছে। তো যেহেতু উইক আছে, ডোন্ট ওয়ারি, আমরা এখানে আস্তে আস্তে জিনিসগুলোকে স্ট্রং করে নেব, তখন তুমি আস্তে আস্তে দেখবে তুমি গ্রামার পার্টটুকু করতে পারছো, বিকজ তোমাদের এখানে পুরোটাই কিন্তু গ্রামারের পার্ট দিয়ে কিন্তু ভর্তি, ঠিক আছে। এইচএস এর ইংলিশ এক্স্যাক্টলি, শুভ বাঙাল বলছে যে সহজ, এক্স্যাক্টলি সহজ তো লাগেই, বিকজ পুরোটা টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকে, রাইট। কিন্তু অনেক সময় অনেকে যারা পারে না, বিকজ দ্য ফাউন্ডেশন ইজ নট রাইট, ফাউন্ডেশন ইজ উইক, এন্ড দ্যাটস ওয়াই দিস হ্যাপেন্স। বাট এই জন্যই দেখো আমাদের স্টার্টিং এ আমি করেছি হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস দিয়ে, ঠিক আছে। এখানে সবাই এদের এইচএস এর ইংলিশের মার্কস বলছে, ভেরি গুড। বাকিদের যারা ক্লাস 12 এখানে অ্যাপিয়ারিং স্টুডেন্টস আছে, তাদের থেকে আমরা ওদের পরীক্ষার চলে গেছে, তারপরে দেখা যাক, জানা যাক 2025 যারা পরীক্ষা দেবে তাদেরও একটা আমরা পরে জানতে পারবো তখন। স্নেহা বলছে ম্যাম আরেকবার বোঝান না, তাহলে ভালো হতো। ওকে, শিওর। বেসিক্যালি আমরা বলেছিলাম যে কোয়েশ্চেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস গুলো যেগুলো হয়, স্নেহা দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস যেগুলো হয় সেগুলো আমাদের পজিটিভ আর নেগেটিভ হয়। এই ব্যাপারটার থেকে কথাটা উঠেছিল যে এটা হয় আমাদের কি পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ কিভাবে, তোমাদের ফিজিক্সেও তোমরা দেখবে পজিটিভ নেগেটিভ চার্জেস আছে, কেমিস্ট্রিতেও আছে, হালকা ইংলিশেও আছে তোমাদের পজিটিভ নেগেটিভ, বাট ইটস নট দ্যাট কমপ্লেক্স, ইটস ভেরি মাইনিউট এন্ড ইটস ভেরি সিম্পল। ব্যাপারটা কি, জাস্ট কোনো একটা সেন্টেন্সের নো অথবা যদি নট থাকে স্নেহা, তাহলে এই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হয়ে গেল। আর ওই সেন্টেন্সটাতে ইফ দের ইজ নো নেগেটিভ, মানে নো বা নট, এই জিনিসগুলো যখন থাকে না, দেন দ্য সেন্টেন্স স্ট্যান্ডস পজিটিভ। এইটুকু, ইত্তু সি বাত হ্যায়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তোমরা কি আমাকে এক্সট্রা মার্কস দিচ্ছ ফর গুড হ্যান্ডরাইটিং? সবাই তোমরা কমেন্টসে যা বলছো, एक्स्ट्रा मार्क्स फॉर गुड हैंड राइटिंग। चलो ये भी सही है, पहले टीचर स्टूडेंट को नंबर देते थे, अब स्टूडेंट्स भी टीचर को नंबर रेटिंग ये सब दे रहे हैं। कहाँ से कहाँ आ गए हैं हम, তাই না? স্ট্রাকচারটা আরেকবার বলবো। ওকে, স্ট্রাকচারটা দেখে নাও একবার। স্ট্রাকচারটা হচ্ছে WH ওয়ার্ড, যেরকম কি হোয়াট, হাউ, ওয়েন, এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড। তার সঙ্গে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ের, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্বস। তার সঙ্গে সাবজেক্ট আসবে, তার সঙ্গে মেইন ভার্ব। এখানে যে ভার্বটা মানে বলা হয়েছে সেটা হচ্ছে কি মেইন ভার্ব, ঠিক আছে। আর তার সঙ্গে কি হবে, এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? অলরাইট, চলো আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ডান।
এবার দেখো ইম্পেরেটিভ সেন্টেন্স, ঠিক আছে? কি এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, আজ থেকে আমাকে ভালোবাসবে, ঠিক আছে? একদম হুকুম করনা, ঠিক আছে? কমান্ড করনা, কমান্ড দেওয়া কাউকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কমান্ড দেওয়া বা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া, এসে এসে কাম করো, ঠিক আছে? ডু দিস ইন দিস ওয়ে। তো এগুলো হচ্ছে আমাদের কমান্ড আর ইনস্ট্রাকশন। তো বেসিক্যালি এখানে দিস সেন্টেন্সেস গিভ কমান্ড, এগুলো কমান্ড দেয়, ঠিক আছে? কমান্ড দিচ্ছে এগুলো, অথবা ইনস্ট্রাকশনস দিচ্ছে তোমাদেরকে। টেলস আস, আমাদেরকে এটাও বলে টু ডু সামথিং, এটা আমাদেরকে কি করতে হবে সেটা আমাদেরকে এখানে বলা হয় যে এখানে কি করবে। তারপরে কি এন্ডস উইথ আ ফুল স্টপ অর অ্যান এক্সক্লামেশন, মাঝে মাঝে এই সেন্টেন্সেস গুলোর মধ্যে ইদার ফুল স্টপ অথবা এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয়, ঠিক আছে? ক্যান বি নেগেটিভ অ্যান্ড অর পজিটিভ, ইন দিস কেস ইট মাইট বি নেগেটিভ অর ইট মাইট বি পজিটিভ। আন্ডারস্টুড? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যে তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচেও এটা হেল্প হবে, তোমাদের অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েসও ইট উইল বি ভেরি হেল্পফুল বিকজ অফ দিস পার্ট। সি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইজ আ থিং ওয়ের usually there is no subject because the subject is understood, it is you. সাবজেক্ট এখানে কোনো রকম ভাবে তুমি দেখছো না, কিন্তু থাকবে, ঠিক আছে? রিচা, হ্যাঁ শোনো ভালো করে, আমি আরেকবার বলছি। ইন দিস ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা সাবজেক্টকে খুঁজে পাবে না, এতক্ষণ তোমরা দেখলে না সাবজেক্ট সাবজেক্ট, তো ইউ উইল ফাইন্ড দ্য সাবজেক্ট ইন আদার আদার সেন্টেন্সের ওই স্ট্রাকচার গুলোর মধ্যে তুমি দেখবে যে সাবজেক্ট ছিল, বাট ইন দিস পার্টিকুলার টাইপ, ইন দিস ইম্পারেটিভ সেন্টেন্স ইউ ওয়ন্ট বি ফাইন্ডিং এনি সাবজেক্ট বিকজ দ্য সাবজেক্ট আগের থেকেই ধরে নেওয়া হয়েছে সাবজেক্টটা হচ্ছে তুমি, ঠিক আছে? যেরকম কি আমি যদি বললাম ওপেন ইউর নোটবুকস, তোমরা বই খোলো, তাহলে এটা ধরেই নেওয়া হচ্ছে আমি তোমাদেরকেই বলছি, এন্ড দ্যাটস ওয়াই এখানে কোনো রকমের সাবজেক্ট নেই। প্লিজ লেট মি কাম ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? তো এই জন্য আমাদের এখানে সাবজেক্ট ধরেই নেওয়া হচ্ছে যে সাবজেক্ট ইজ অনলি ইউ, যাকে আমি কথাটাকে বলছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমরা দেখো, যখন আমরা, এই জন্যই আমি তোমাদেরকে কথাটা বলেছিলাম বিকজ আমরা যখন ফার্দার ভয়েস চেঞ্জ করব, ন্যারেশন চেঞ্জ করব, সেখানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এই পার্টটাকে আমাদের দেখতে হবে, স্পেশালি ইন কেস অফ ভয়েস চেঞ্জ। যে তোমাদের অনেক সময় ভয়েস চেঞ্জে কিন্তু থাকে যে লাস্টে তোমরা বলো বাই মি, বাই এরকমই, হ্যাঁ বাই মি, বাই হার, তো ওখানে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সেই জায়গাটা বসবে না, অ্যান্ড লট অফ স্টুডেন্টস গেট কনফিউজ ইন দ্যাট পার্ট। তাই জন্য এই পার্টটা যদি তোমাদের এখন থেকে ক্লিয়ার থাকে, মেক শিওর ইউ মেমোরাইজ দিস ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ গেট দ্য বেস ভার্ব অ্যান্ড অবজেক্ট, অ্যান্ড দের ইজ নো, absolutely no subject because subject is understood as you প্রথম থেকেই, মানে मेंशन ना करा থাকলেও তুমিই সাবজেক্ট, ঠিক আছে? तेरे को पता नहीं पर तू ही है सब्जेक्ट, इट्स जस्ट दैट काइंड ऑफ थिंग, ঠিক আছে? তো তোমরা এখানে একটু দেখো এটা বুঝতে পারবে। স্টপ, তো আমি যদি বলি যে স্টপ রাইটিং, তোমরা হয়তো লিখছিলে, আমি তোমাদেরকে বললাম স্টপ রাইটিং, কিন্তু আমি বললাম না যে স্টুডেন্টস স্টপ রাইটিং, এখানে আই ডিডন্ট মেনশন স্টুডেন্টস, স্টুডেন্টস স্টপ রাইটিং, এইটা আমি বলি নাই, ঠিক আছে? স্টুডেন্ট স্টপ রাইটিং কিন্তু আমি বলিনি, আমি জাস্ট বললাম স্টপ রাইটিং। তো জেনারেলি আমি যার সঙ্গে কথা বলছি এটা আমরা ধরে নিচ্ছি আমি তাকেই বোঝালাম, তাই জন্য এখানে সাবজেক্টটা নেই, বুঝতে পেরেছো? এই জন্যই কিন্তু এই জায়গাটা কিন্তু সাবজেক্ট নেই। বাকি সেন্টেন্স গুলো তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন স্টপ, ডোন্ট স্টপ, রান, মানে থেমো না, দৌড়াও, ঠিক আছে? তো এখানেও দেখো কোনো সাবজেক্ট নেই, কোনো রকমের এখানে নাউন প্রোনাউন এখানে কিচ্ছু থাকবে না, এই জন্যই থাকবে না বিকজ এটা ধরেই নেওয়া হয়েছে, এটা তোমাকে বলছি। কেন কি ফার্স্টেও এখানে তোমরা দেখবে তোমাদেরকে বলা হয়েছে দিস সেন্টেন্স গিভ কমান্ডস, ঠিক আছে? এরা কমান্ডস দেয়, নেয় না, ঠিক আছে? আমি কমান্ড নিচ্ছি সেটা কিন্তু না, আমি কমান্ড দিচ্ছি, যাকে কমান্ডটা করছি তাকেই হচ্ছে এই সাবজেক্ট, তাকে ধরে নেওয়াই হয়েছে সেই করবে, তাই জন্য এই জায়গাটা হচ্ছে আমাদের গিভ দি কমান্ড। অ্যান্ড এখানে এরকম, হ্যাঁ শাট দ্য উইন্ডো, অ্যাবসলিউটলি নাম্বার 5 লিখে দিই,
শাট দ্য উইন্ডো, ঠিক আছে, শাট দ্য উইন্ডো। ভালো, তাহলে আমি যখন বলছি শাট দ্য উইন্ডো, দেন আই এম গিভিং আ কমান্ড টু ইউ, জাস্ট শাট দ্য উইন্ডো, স্টপ রাইটিং, ঠিক আছে। তারপরে পাস মি দ্য সল্ট, তো যে আমার পাশে বসে আছে আমি তো তাকেই বলবো, হ্যাঁ ভেরি গুড, ডু ইট, ওপেন দ্য ডোর, বি কোয়াইট, ভেরি গুড। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি কি, এগুলো হচ্ছে আমাদের এই যে ইম্পেরেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 2 যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এই সিম্বলটা এক্সক্লামেটরি সেন্টেন্সে হয় না ম্যাম। হ্যাঁ গার্গী, এটা তো এক্সক্লামেটরি সেন্টেন্সেও হয়, আবার এই ক্ষেত্রেও হয়। দেখো এই যে এই পয়েন্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে লাগবে, ends with a full stop অথবা or an exclamation mark. It can either be it'll either be end with a full stop or a total exclamatory mark, and the sentence can be negative or can be positive. How this is happening, let's understand, ঠিক আছে। কিভাবে একটা সেন্টেন্সে ফুল স্টপ বসছে, আরেকটা সেন্টেন্সে আমাদের বসছে হচ্ছে এক্সক্লামেটরি মার্ক। এটা কিভাবে হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। যেরকম কি ডোন্ট স্টপ রান, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি মার্ক বসালাম, স্টপ এক্সক্লামেটরি মার্ক বসালাম। আবার পাস মি দ্য সল্ট, এই পাস মি দ্য সল্টে কিন্তু তখন আমি আবার ফুল স্টপ বসালাম। ডোন্ট কাম হিয়ার, এখানে আমি কিন্তু ফুল স্টপ বসালাম। নাও সি দিস পার্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4 এ, হ্যাঁ দেখো তোমরা যেখানে ডোন্ট আছে, তাহলে এই ডোন্টটাই হয়ে গেল নেগেটিভ। না নোট করতে হবে না, জাস্ট আমার পিডিএফটা ডাউনলোড করে নেবে তাহলেই হবে। এন্ড ইফ ইউ থিঙ্ক কি তুমি পিডিএফ, হ্যাঁ এবার যদি তুমি ভাবছো যে আমি পিডিএফ থেকে পড়াশোনা করতে পারবো না, আমার প্রবলেম হয়, ইন দ্যাট কেস ইউ ক্যান নোট ইট, আদারওয়াইজ ডাবল ডাবল কপি করার জাস্ট কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে আশা করি এইটুকুন তোমরা বুঝতে পেরেছো। এইটা এমন একটা সেন্টেন্স যেখানে কিনা ফুল স্টপ এবং একটা এক্সক্লেমেটরি মার্ক দুটোই কিন্তু বসবে, ঠিক আছে। আচ্ছা আরো একটু দেখো, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ইস, কাশ, যেরকম কি কিছু কিছু ছেলেরা আছে দেখবে, ওরা বলবে যে ইস কাশ ये বাইক মেরে পাস হতা, ঠিক আছে, এই বাইকটা যদি আমার হতো, ঠিক আছে। তো এরকম আর কি অনেক আছে। আমরা অনেক সময় মার্কেটে গিয়ে দেখবে এরকম অনেক ইনস্টেন্সেস হতো যে একটা মেয়ে খুব সুন্দর একটা ড্রেস পরে আছে, তখন আমরা ভাবি যে ইস কাশ এই ড্রেসটা আমার কাছে হতো। তো একটা উইশ, একটা স্ট্রং ডিজায়ার, ঠিক আছে। এটা যখন আসবে তখন হচ্ছে আমাদের কি অবজেক্টিভ সেন্টেন্স, ঠিক আছে। উইশ, ব্লেসিং, প্রেয়ার, ঠিক আছে। তো যখন ব্লেসিং আছে দেন देयर हैज टू बी कर्स एज वेल, ठीक है, अभिशाप, ठीक है, मैं तुमको श्राप देती हूँ कि तुमको ये हो जाएगा, वो हो जाएगा, ठीक है। तो ऑल दिस थिंग, ठीक है। अच्छा ইয়েস, অন্বেষা দেব, পিডিএফ ডাউনলোডেবল, ডাউনলোড করে নিতে পারবে। ওকে ঠিক আছে, ভালোই চলছে তোমাদের, হ্যাঁ। আচ্ছা দেখো, দিস সেন্টেন্সেস এক্সপ্রেসেস কিন উইশ। কিন উইশ মানে প্রচন্ড, মানে बॉटम ऑफ फ्रॉम योर हार्ट যেটা কি আসছে, ঠিক আছে, একদম দিল সে মাंग रही हूँ कि मिल जाए मेरे को मिल जाए, ঠিক আছে। দিস ইজ আ কিন উইশ, ঠিক আছে। প্রেয়ার, ব্লেসিং, কার্স। আচ্ছা এরকম ধরনের সেন্টেন্স এগুলো উইশ দিয়ে স্টার্ট হতে পারে, মে দিয়ে স্টার্ট হতে পারে, মে ইউ লিভ লং, ঠিক আছে। এটা একটা কিন্তু ইচ্ছে, এটা একটা না সরি, এটা একটা ব্লেসিং, সরি, যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। লেট, এগুলো দিয়ে কিন্তু সেন্টেন্সটা স্টার্ট হতে পারে। অপটেটিভ সেন্টেন্স উইশ, মে, লেট দিয়ে কিন্তু স্টার্ট হতে পারে, ঠিক আছে। এবং ইট উইল এন্ড উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক অর আ ফুল স্টপ। এই ক্ষেত্রেও সেটা একটা এক্সক্লামেশন মার্ক অথবা একটা ফুল স্টপ দিয়ে শেষ হতে পারে, ঠিক আছে। নাও স্ট্রাকচার, স্ট্রাকচারটা তোমরা দেখো এখানে, মে প্লাস নাউন অথবা প্রোনাউন কিছু একটা, যেরকম কি মে ইউ লিভ, আদার্স বলতে বাকি যা যা তুমি বসাতে চাচ্ছ তার সাথে, লিভ লং, তারপরে একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। উইশের ক্ষেত্রেও ঠিক তাই, উইশ তার সঙ্গে নাউন অথবা প্রোনাউন যেটা ইচ্ছে,
তারপরে বাদ বাকি তুমি যা যা ওটার সঙ্গে উইশ করতে চাচ্ছ সেগুলো বসিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? তো দিস উইল স্ট্যান্ড অ্যাজ মে গড ব্লেস ইউ, ঠিক আছে? মে ইউ লিভ লং, লেট দ্য ওয়ার্ল্ড বি ফিল্ড উইথ লাভ এন্ড এমপ্যাথি, এগুলো হচ্ছে আমাদের কিছু এরকম টাইপের সেন্টেন্সেস। বলো আই বাত समझ में? am I understood? if I were a bird, এটা একটু এটা হাইপোথেটিক্যাল ওয়েতে, ঠিক আছে? হাইপোথেটিক্যাল সেন্টেন্সও আমি হাইপোথেটিক্যালি যে ব্যাপারগুলো থাকে ওই সেন্টেন্সগুলোর টাইপ আমি তোমাদেরকে করাবো পরে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কোথা থেকে পিডিএফ পাবে? তোমরা পিডিএফটা পাবে হচ্ছে গো টু মাই কোর্স, ঠিক আছে? মাই কোর্সে যাবে, ভিউ কোর্স করবে, ঠিক আছে? ভিউ কোর্স করার পরে তোমরা দেখতে পারবে তোমাদের এই ব্যাচটা, ঠিক আছে? অ্যাভেঞ্জার্স ব্যাচ। সেখানে তুমি যার ক্লাসের নোট চাও, ভাবো ইংলিশ ক্লাসের, তো তোমাদেরকে ইংলিশে ঢুকতে হবে, সেখানে দেখবে ক্লাস আছে, এখানে থাকবে তোমাদের ওয়াচ, আর আরেকটা জায়গায় থাকবে তোমাদের এখানে হচ্ছে পিডিএফ। সো জাস্ট গো টু দিস, ওখানেও তোমরা অপশন পাবে উইথ অর উইদাউট ইঙ্ক অ্যানোটেশনস, তো সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতন ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট লেটস কাম টু দ্য লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমরা দেখো দিস সেন্টেন্সেস এক্সপ্রেস স্ট্রং ইমোশন অর সারপ্রাইজ, প্রচন্ড রকমের ইমোশন অ্যান্ড সারপ্রাইজ এগুলো কনভে করে, ঠিক আছে? অলওয়েজ এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক, আর এই ক্ষেত্রে এটা শুধুই মাত্র এটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে কিন্তু এটা শেষ হবে। এমপ্যাথি কথাটার মানে হচ্ছে আরেকজনের জন্য, আরেকজন যেটা ভাবছে বা ফিল করছে, ভাবো মেবি প্রচন্ড কষ্ট পাচ্ছে, তার ওই কষ্টটা বুঝে তাকে একটা কি বলবো কনসোলেশন করা, ঠিক আছে? এটাকে আমরা এমপ্যাথি বলতে পারি। দি এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এবং শেয়ার করা ফিলিংস অফ অ্যানাদার, আরেকজন যেটা ভাবছে, যেটা ফিল করছে, সেটাকে বুঝে সেটাকে শেয়ার করাটাই হচ্ছে এমপ্যাথি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ওকে, নেক্সট দেখো স্ট্রাকচারে কি আছে? হোয়াট, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে নাউন, তার সঙ্গে সাবজেক্ট, তার সঙ্গে ভার্ব, ঠিক আছে? তারপরে দেখো হাউ, তার সঙ্গে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটা ইচ্ছা, তার সঙ্গে সাবজেক্ট, তার সঙ্গে ভার্ব, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ইয়েস, তোমাদের প্রত্যেকটা ক্লাস 1.5 আওয়ার থেকে 2 আওয়ার্স এর মধ্যেই হবে। আমার ক্লাস আজকে তোমাদের 1.5 আওয়ার্সেরই হবে, ঠিক আছে? রাজন্যা কোনটা আরেকবার বলবো? ইউ হ্যাভ টু টেল মি এক্স্যাক্টলি which part you are facing problem. আচ্ছা, শামা বলছে স্ট্রাকচারটা হচ্ছে, তুমি দেখো, তোমরা যখন এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স যখন হোয়াট দিয়ে স্টার্ট করবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ হবে, তার সঙ্গে নাউন, তার সঙ্গে সাবজেক্ট, আর তারপরে একটা মেইন ভার্ব তোমাদের থাকবে, ঠিক আছে? অ্যান্ড দ্য সেম ওয়ে তোমরা যদি হাউ দিয়ে করছো, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনো একটা থাকবে, তার সঙ্গে সাবজেক্ট থাকবে, তার সঙ্গে তোমাদের ওয়ার্ড থাকবে। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্রাকচার, ঠিক আছে? এইভাবে আমাদের ব্যাপারটা রান হয়, ঠিক আছে? ক্লিয়ার? একটু তোমরা এক্সাম্পল দেখো, সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। ইয়েস আনিশা বলো। রাজন্যা তুমি বলতে পারলে কোথায় তোমার প্রবলেম হচ্ছে? ও ও ও শ্রেয়া বলছে হ্যাঁ পিডিএফ গুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হতো। ওকে, ফ্রম নেক্সট টাইম আমি এটাকে হোয়াইট করে দেবো। This is a very good question.
আমি এইটার পরে ওই ওই পার্টটাই রেখেছি, জাস্ট একটু তোমরা জাস্ট হোল্ড ইউর হর্সেস, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে? এটার পরে ওইটাই নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? ঠিক আছে, দেখো ইম্পারেটিভ আর এক্সক্লামেটরি ইজ ভেরি সিম্পল। এক্সক্লামেটরিতে তোমরা শুধুমাত্র এক্সক্লেমেশন, ঠিক আছে, একটা মানে ওয়াও কত সুন্দর, ঠিক আছে, একটা ইমোশন আর সারপ্রাইজ, ঠিক আছে, এগুলো তোমরা ডিসকাস করবে এক্সক্লামেটরিতে। কিন্তু এইটাতে এই ইম্পারেটিভে ইম্পারেটিভে শুধুমাত্র কমান্ড আর ইনস্ট্রাকশন হবে। তো অন্বেষা, when I will say যে what a beautiful dress you are wearing অন্বেষা, সো সেটা তুমি বুঝতেই পারবে, কিন্তু ওটা ইম্পারেটিভ তো হবে না। ইম্পারেটিভ কিভাবে হবে? যখন আমি তোমাকে কমান্ড দেব বা যখন তোমাকে আমি ইনস্ট্রাকশন দেব যে তুমি এটা এইভাবে করো এইভাবে করো। So that is the difference between imperative and exclamatory question that you asked. I hope তুমি ব্যাপারটাতে ক্লিয়ার হলে। কিন্তু আমাদের যে কনফিউশনটা সেটা আরেকটা পার্টে হতে পারে, সেটা আমি তোমাদেরকে ডিসকাস করব, ঠিক আছে? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হতো, ওকে ঠিক আছে, নো ইস্যুস, আমি এটাকে চেঞ্জ করে আপলোড করে দেবো, কেমন? ডোন্ট ওয়ারি। as of now let's understand exclamatory কিছু আমাদের এক্সাম্পলস গুলো, যেরকম কি হচ্ছে what a great singer she is, what an inspiring story it was, how beautifully she dances, how kind she was। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের কি এক্সক্লামেটরি, যেখানে কিনা আমরা একটা ডেফিনেটলি এক্সক্লামেশন মার্ক পাচ্ছি। তো আশা করি এতখানি তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, দেন আই উইল এক্সপ্লেন ইউ আ ডিফারেন্স, যেটা কিনা খুব স্টুডেন্টরা প্রচন্ড ভুল করে ফেলে। সেটা হচ্ছে এই পার্টটা যেখানে তোমাদেরকে নোট করতে বলা হচ্ছে সামটাইমস কিছু কিছু টাইমে এক্সক্লামেটরি সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা তফাৎ বুঝতে পারি না। we do not we are unable to discriminate, we are unable to differentiate the difference between this exclamatory sentence with the declarative sentence because it seems to be same, যদিও বা সেম নয়, একেবারেই সেম নয়, ঠিক আছে, বাট দে আর নট বিকজ they expresses a strong emotion. Basically exclamatory sentences, these express a strong emotion that declarative sentence do not, just they don't do that. Example কি? Example হচ্ছে I can't believe you are getting married। তাহলে এই যে সেন্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা দেখো, আরেকটা সেন্টেন্স দেখো I cannot wait to see you। ইয়েস, আর ইউ এবল টু গেট মাই পয়েন্ট যে আমি কি এক্সপ্লেন করতে চাচ্ছি? যেগুলো স্টেটমেন্ট বেস নাকি এক্সক্লামেটরি বেস সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক আছে, যদিও বা আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে লাগবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু সব সময় এভরি টাইম এটা কিন্তু কি হয়, স্ট্রং ইমোশন আমাদেরকে দেখায়, ঠিক আছে? তাহলে আই কান্ট ওয়েট টু সি ইউ, এই জিনিসটা কি, এই সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি, আই ক্যানট ওয়েট টু সি ইউ, এইটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এন্ড নট ডিক্লারেটিভ সেন্টেন্স। আই কান্ট বিলিভ ইউ আর গেটিং ম্যারিড, এটাও কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ সেম। এখানে কিন্তু কোনো রকমের আমাদের যে এক্সক্লামেশন মার্কটা আছে সেটাতে কিন্তু গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, বা সেন্টেন্স দেখে ডিক্লারেটিভ হতে পারে সেটারও কিন্তু মানে নেই। হ্যাঁ, তোমাদের কমেন্টস গুলো দেখি একটু। আরেকবার বলবো? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমি আরেকবার এক্সপ্লেন করছি, তোমরা একটু দাঁড়াও, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। আমি আরেকবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা কি বলছে। ফার্স্ট অফ অল এক এক করে বুঝি। ডেক্লারেটিভ সেন্টেন্সটা কি ছিল আমাদের? ডেক্লারেটিভ সেন্টেন্সটা ছিল একটা শুধুমাত্র স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে? ডেক্লারেটিভ সেন্টেন্সটা কি শুধুমাত্র যেখানে একটা স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে? এবার
অনেক সময় ওই সিম্পল স্টেটমেন্টগুলো, ঠিক আছে, আমাদের মনে হতে পারে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু একেবারে ওরকম নয়, ঠিক আছে। কেন? বিকজ দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। একটা শুধুমাত্র তোমাদেরকে স্টেটমেন্ট কনভে করবে, একটা জাস্ট কথা বলবে, সেটা নর্মাল একটা ফ্যাক্ট হতে পারে, কথা হতে পারে, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে চলে যাবে। বাট দ্য আদার ওয়ান যেটা হচ্ছে কিনা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, ওই সেন্টেন্সটা কি করবে, আমাদের একটা স্ট্রং ডিজায়ার, ইচ্ছে প্রকাশ করা, ঠিক আছে, একটা একটা ফিলিং সেটা তোমাদেরকে শো করবে। এবার দেখো এই সেন্টেন্সটাতে তোমাদের সেন্টেন্স নাম্বার 1 এন্ড সেন্টেন্স নাম্বার 2, এই দুটো সেন্টেন্সে কি বলছে, আই কান্ট বিলিভ ইউ আর গেটিং ম্যারিড। এটা একটা স্টেটমেন্ট মনে হতে পারে আমাদেরকে, তাই তো? আমার এটা মনে হতেই পারে যে এটা একটা স্টেটমেন্ট, ইজন্ট ইট? যেটা একটা স্টেটমেন্ট, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি বিয়ে করে নিচ্ছ। সো আই কান্ট বিলিভ ইউ আর গেটিং ম্যারিড, ইট মাইট ফিল লাইক আ জেনারেল স্টেটমেন্ট, বাট ইট ইজ নট। ইট, এটার মধ্যে একটা ভাব, একটা প্রকার, একটা ভাব প্রকাশ কিন্তু একটা আছে। অ্যান্ড দিস উইল বি আন এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে একটা এক্সক্লামেটরি মার্কও থাকবে, আর একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যেই পড়বে। সেম উইথ দিস ওয়ান অপশন, সরি, এক্সাম্পল নাম্বার 2 যেখানে বলেছে আই কান্ট ওয়েট টু সি ইউ, ঠিক আছে, অবাক হচ্ছে, এক্স্যাক্টলি অঙ্কিতা, ঠিক আছে, অবাক হয়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি এবার তো ক্লিয়ার হয়েছে। चलो बहुत बढ़िया, शाबाश, आ गई बात समझ में? ওকে, এইটা তোমরা একটু পড়ে নিতে পারো তোমাদের মতন করে, যখন তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে। ইটস আ ভেরি কনসাইজ ওয়ে, একটা চার্ট ফরম্যাটে আছে, সেটা তোমরা পরে দেখে নিতে পারবে। নেক্সট দেখো তোমরা, এই যে কোয়েশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেন্টেন্স গুলো, চলো বলো নাম্বার 1টা কি সেন্টেন্স। আমি একটা একটা করে জিজ্ঞাসা করব, তুমি আমাকে একটা একটা করেই বললো, ঠিক আছে? নাম্বার 1টা কি হবে? অ্যাসার্টিভ, ভেরি গুড, ডেক্লারেটিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2, নাম্বার 2টা কি হবে? Sam was the topper of his school, simply assertive, তাই তো? ভেরি গুড, অ্যাসার্টিভ বা ডেক্লারেটিভ, ঠিক আছে। নাম্বার 3 কি হবে? वेरी गुड, शाबाश मुन्नामुनी लोग, बहुत बढ़िया। और इसका जवाब है इंट्रोगेटिव सेंटेंस, তাই তো? দিস ইজ এন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে। নাম্বার 4, ডু ইউ নো দ্যাট বয়, দিস ইজ অলসো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, রাইট? নাম্বার 5, হুররে। নাম্বার 5 দেখো, হুররে উই ওন দ্য ম্যাচ, তাহলে এটা কি হবে নাম্বার 5? সিম্পলি অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো? ইয়েস। নাম্বার 6 দেখো, ওয়াও, দিস পেইন্টিং ইজ সো বিউটিফুল, তাহলে এটাও একটা প্রচন্ড ভাবে একটা স্ট্রং ডিজায়ার, ডিজায়ার না মানে একটা খুব সুন্দর একটা ইমোশন আসছে এখান থেকে, তাহলে এটা আমরা কি বলতে পারি? exclamatory, very good. Number 7, oh what a lovely day it is, again and it is an exclamatory sentence, তাই তো? নাম্বার 8, ডু নট মেক নয়েজ, হ্যাঁ এইটা অ্যান্সার দাও সবাই। নাম্বার 8, ডু নট মেক নয়েজ, বারণ করা হচ্ছে যে আওয়াজ করো না, তাই তো? ভেরি গুড, ইম্পেরেটিভ, ভেরি গুড, হ্যাঁ নেগেটিভ ইম্পেরেটিভ, ভেরি গুড। নাম্বার 9, ও ডু শাট আপ, নাম্বার 9 কি হবে?
আবার মনে করো এখানে কিন্তু দেখো কোনো রকমের সাবজেক্ট নেই যাকে বলছে, ঠিক আছে? যখন মেনশন করা নেই যেখানে সাবজেক্ট আছে তখন সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে তুমি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ইম্পেরেটিভ সেন্টেন্স। ভেরি গুড। এক্সক্লেমেটরি কেন? ইম্পেরেটিভ সেন্টেন্স। যদিও বা ইম্পেরেটিভ এন্ড এক্সক্লেমেটরি দুটোতেই আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করি, ইম্পেরেটিভে আমরা ফুল স্টপ এবং আমরা এক্সক্লেমেশন দুটোই কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে ও ডু শাট আপ, তার মানে কি হচ্ছে যখন তুমি দেখছো কাউকে মিন করছে, সেই মিনটা কাকে করছে আমরা যখন জানি না, সাবজেক্ট যখন দেওয়া নেই, অ্যান্ড এখানে অবশ্যই তোমাকে একটা কমান্ড বা তুমি এরকম বলতে পারছো তোমাকে কোনো কিছু করতে বলা হচ্ছে, দিস ইজ অ্যান imperative with exclamation mark. Very good, very good. Next, number 10 বলো তো। वही तो সঞ্চারী বলছে अगर मैम हो साथ तो डरने की क्या बात। আজ থেকে আমার ক্লাসের ট্যাগলাইন এটাই হবে, जब সাগরা मैम हो साथ तो डरने की क्या बात। আচ্ছা, তোমাদেরকে আজকের যে ক্লাসটা এটা আমি খুব বেসিক খুব সিম্পল ভাবে করলাম। এর রিলেটেড আমাদের জেনপাসে কোয়েশ্চেন্স কিভাবে আসতে পারে, আমাদের কম্পিটিটিভ এক্সামে কিভাবে এরকম কোয়েশ্চেন্স আসতে পারে, স্ট্রাকচার মানে আমাদের ইনস্ট্রাকশনস কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এগুলো কিন্তু উইথ ভেরি মাইনিউটলি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? ইটস লং ওয়ে টু গো, অ্যান্ড এটা পুরো ইয়ারের কোর্স যেহেতু তাই জন্য অল্প অল্প করে আমরা এক এক করে দেখবো, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 10টা আমাদের কি হবে? ক্লোজ দ্য গেট when you leave। কমান্ড, আচ্ছা এটা কমান্ড করতে বলছে তো, কমান্ড দিচ্ছে তো, ইয়েস। জেনারেলি আমাদের কি সাবজেক্ট দেওয়া থাকে না, কিন্তু এখানে মেনশন করে যে তুমি যখন যাবে গেটটা চাপিয়ে দিয়ে যেও। এটা কি বলছে? এটা ইম্পেরেটিভ হবে। ভেরি গুড। নেক্সট নাম্বার 11 দেখো, ডু ইউ এনজয় প্লেইং চেস। তার এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক, এটা ডেফিনেটলি কি হবে? ইন্টারোগেটিভ হবে। নাম্বার 12 কি? মাই ফেভারিট কালার ইজ ব্লু। তাহলে মাই ফেভারিট কালার ইজ ব্লু এটা কি একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে। নাম্বার 13 ওয়ের ইজ দি নিয়ারেস্ট হসপিটাল, তাহলে এটা আমাদেরকে কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের কোয়েশ্চেন মার্ক, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের এইভাবে কাজ করছে, এইভাবে আমাদের এই ব্যাপারগুলো ওয়ার্ক হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জেনপাস যে প্যাটার্নে মানে কোয়েশ্চেনে জেনপাসের এক্সামে এত ইজিলি হয়তো আসবে না। এগুলো তোমাদের আইডেন্টিফাই এই জন্য করানো যাতে তোমরা পরবর্তীকালে যখন তোমরা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ মানে হচ্ছে নারেশন চেঞ্জ করবে আর তোমরা ভয়েস চেঞ্জ করবে, তখন যাতে তোমাদের কাছে ব্যাপারগুলো প্রচন্ড ভাবে ক্লিয়ার হয়ে যায়। দিল তোমাদেরকে, আচ্ছা কেন আরেকটা ব্যাপারও তোমরা দেখো, দিল তোমাদেরকে ইম্পেরেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যেখানে তোমাদের কমান্ড আছে, ইনস্ট্রাকশন আছে, অর্ডার আছে, এগুলো ঠিক আছে। তুমি দেখলে সেন্টেন্সের লাস্টে একটা এক্সক্লেমেশন মার্ক আছে আর তুমি ওটাকে সলভ করতে স্টার্ট করলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তো বলো এক্সামিনার তোমার মার্কস কাটবে কি কাটবে না? ইয়েস, কাটবে তো। এই জন্যই হচ্ছে তোমাদেরকে এই ক্লাসগুলো এত বেসিক ভাবে করানো। তোমরা হয়তো প্রচুর জন এরকম আছো যারা ভয়েস চেঞ্জ করতে গিয়ে, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স যেটাতে তোমাদেরকে অর্ডার দিচ্ছিল সেটা তোমরা করে এসছো এক্সক্লেমেটরি মার্ক বলে। তাহলে এরকম প্রচুর আছে ব্যাপার। তোমাদের আশা করি পুরো টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের এটা ছিল বাই পারপাস, এই যে টাইপস অফ সেন্টেন্স তোমাদের বাই পারপাস দিয়ে আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে মানে কোনো একটা নেক্সট ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি বাই স্ট্রাকচার, যেটা কিনা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পাউন্ড কমপ্লেক্স, এটা দিয়ে আমরা এটাকে সলভ করব। যখন তোমরা এই পিডিএফটাকে তোমরা যখন ডাউনলোড করবে ইউ উইল ফাইন্ড 27 সেন্টেন্সেস। মেক শিওর যে তোমরা এই সেন্টেন্সেস গুলোকে পুরোপুরি ভাবে আইডেন্টিফাই করতে পারো যে কোন সেন্টেন্স গুলো কি হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের আজকের ক্লাস এতখানি এন্ড করছি। কারো কি কোনো প্রবলেম আছে? ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। ওকে,
তোমরা যখন পিডিএফটা ডাউনলোড করবে আজকে একটু কষ্ট করে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে তোমরা করে নাও, নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে এটা হোয়াইট করে দেবো, ঠিক আছে? ওকে, আই হোপ তোমরা সবাই তোমাদের আজকে এই ক্লাসটা খুব ভালো লেগেছে, তোমরা খুব ইজিলি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। অ্যান্ড ফর মোর ক্লাসেস ইউ হ্যাভ টু কাম টু দ্য ক্লাস। অবশ্যই ক্লাসেস গুলো করবে তোমরা, কেউই তোমরা কিন্তু ক্লাসগুলোকে জমিয়ে রাখবে না, ঠিক আছে? যদি তোমাদের কোনো সময় ইনকেস তোমাদের যদি প্রবলেম হয়ে যায়, ভাবো তোমরা যদি ক্লাসেস গুলোকে না করতে পারো ফর এনি রিজন, মেক শিওর তুমি টাইম বের করে ক্লাসেস গুলো করো অ্যান্ড ওগুলোকে জমিয়ে রাখবে না। হোমওয়ার্ক কি থাকবে? এই সেন্টেন্স গুলোকে আইডেন্টিফাই করার। राजश्री बोलছে प्रॉब्लम और आप एक साथ नहीं रह सकते। एग्जैक्टली ফিফটিনটা কি হবে? মৌমিলি, মৌমিলি তুমি এটাকে সলভ করবে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলবো এগুলোর অ্যান্সার কি কি হবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, এরকম না যে তোমাদেরকে আমি করতে দিয়ে ছেড়ে দিলাম, डेफिनेटली আমি তোমাদেরকে এগুলো ডিসকাস করে দেবো যে এগুলোর आंसर কি হবে, ঠিক আছে? आज के लिए इतना ही, और फिर मिलते हैं नेक्स्ट क्लास में दूसरे कोई टॉपिक के साथ। टिल देन कीप स्टडिंग, कीप लर्निंग, ओके? and also just if you want to join in my telegram channel, just type Shraddhara de, তাহলেই তোমরা পেয়ে যাবে। শ্রাগধারা দে ইংলিশ সার্চ করো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলো, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, কিপ স্টাডিং এন্ড কিপ লার্নিং।